নিউজম্যান গার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। আজ সিআইটিউর ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মূলত ধর্মনগরে লক্ষ্য করা গেছে লাল পতাকার জোয়ার। ঐক্যের ডাক দেওয়া হয়েছে শ্রমিকদের এবং শোষণের বিরুদ্ধে আরো তীব্র আন্দোলনের হুঁশিয়ারি। মেহনতি মানুষের অধিকার রক্ষার লড়াইকে আরো জোরদার করার অঙ্গীকার ধর্মনগরে পালিত হল সেন্ট্রাল অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নসের ৫৭তম প্রতিষ্ঠা দিবস। শনিবার সকালবেলাতে তারা পতাকা উত্তোলন করেন এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে এই কর্মসূচির। উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি মহকুমার ১৪টি জোনে একযোগে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয়। এরপর মহকুমা দপ্তরে মূল পতাকা উত্তোলন করেন সিআইটিইউ এর রাজ্য সহ সভাপতি অমিতাভ দত্ত। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন সংগঠনের কর্মী, সমর্থক এবং স্থানীয় শিল্পীরা। কি জানালেন এই প্রসঙ্গে সিআইটিইউ এর রাজ্য সহ সভাপতি অর্থাৎ শ্রমিক নেতা অমিতাভ দত্ত, শুনুন। অনেকেই প্রশ্ন করেন, আপনারা শ্রেণী সংগঠনের কথা বলেন, শ্রেণী সংগ্রামের কথা বলেন, শ্রেণী ঐক্যের কথা বলেন, শ্রেণী কাকে বলে? একটা হচ্ছে শ্রমিক শ্রেণী, আরেকটা হচ্ছে যারা মালিক, পুঁজিপতি শ্রেণী। এই দুই শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্ব, সংখ্যা কারা বেশি? শ্রমিক শ্রেণীর সংখ্যা বেশি, পুঁজিপতিরা সংখ্যায় কম। পুঁজিপতির পুঁজির পাহাড় কিভাবে বাড়ে? আমি শ্রমিক, ৮ ঘন্টা কাজ করার কথা এখন সময় নিয়ে বলা হচ্ছে ৮ ঘন্টা না, মালিক চাইলে তোমাকে ১২ ঘন্টার বেশি কাজ করাতে পারে। এই ৮ থেকে অতিরিক্ত যে সময় আমি কাজ করব সেই সময়ের পয়সা আমাকে দেওয়া হবে না, অথচ আমার শ্রমে উদ্বৃত্ত তৈরি হবে, উদ্বৃত্ত মূল্য তৈরি হবে, ওই পুঁজিপতির সম্পদের পাহাড় তৈরি হবে। কিছু না করে, ঘাম না ঝরিয়ে। এদিন আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। সভাতে সভাপতিত্ব করেছেন ধর্মনগর মহকুমা সভাপতি নিরঞ্জন দেবনাথ। বক্তব্য রেখেছেন মহকুমা সম্পাদক জহরুল হক এবং রাজ্য সহ সভাপতি অমিতাভ দত্ত। সভা থেকে অমিতাভ দত্ত কেন্দ্র এবং কর্পোরেটমুখী নীতির বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে বলেন, সিআইটিইউ জন্মলগ্ন থেকে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় এবং পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে আসছে। আজ যখন শ্রমিকদের অধিকার একের পর এক খর্ব করার চেষ্টা চলছে, তখন শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ আন্দোলন আরো শক্তিশালী করার সময়ের অপেক্ষা। তিনি এও বলেন যে ৫৭ বছরের সংগ্রামী ঐতিহ্যকে সামনে রেখে আগামী দিনে শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে এবং শোষণের বঞ্চনার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন আরো জোরদার করার আহ্বান রেখেছেন নেতৃত্বরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।